সংসার বড় হলে একটু থালাবাটি ঘটি নিয়ে ঠুকঠুক হয়, তাতে বিরোধীরা উল্লসিত হতে পারে, কিন্তু এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না। এর মধ্যে একটা কেমিস্ট্রি আছে, মজা আছে, রস আছে। দলের মধ্যে তথাকথিত নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে এই মন্তব্যই করলেন নারায়ণ গোস্বামী। তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে বিতর্ক চরমে, দিন দিন যেন সেই বিতর্কে ঝাঁঝ বেড়েছে। কার মুখ দেখে অনুপ্রাণিত হয়ে দলে আসা, আর দলে কে অপরিহার্য, দলে ঝাঁঝ বেশি কার, কে ভবিষ্যৎ? গত কয়েকদিনে এই সমস্ত প্রশ্ন তুলে মদন মিত্র, সৌগত রায়, সব্যসাচী দত্ত, কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব প্রায় প্রত্যেকেই যে যার নিজের দাবিতে অটুট রয়েছেন। এ বিষয়ে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি কি বলছেন না, বুধবার বারাসতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নারায়ণ গোস্বামী বলছেন, সংসার বড় হলে একটু থালাবাটি ঘটি নিয়ে ঠুকঠুক হয়, তাতে বিরোধীরা উল্লসিত হতে পারে, কিন্তু এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিচ্ছু যায় আসে না। এর মধ্যে একটা কেমিস্ট্রি আছে, মজা আছে, রস আছে। শোনাই আপনাদের কি বলেছেন বিধায়ক নারায়ণ গোস্বামী। সংসার বড় হলে একটু থালা ঘটি বাসন নিয়ে ঠুকঠুক হয়, তাতে বিরোধীরা উল্লাসিত হতে পারে, মিডিয়ায় কয়েক ঘন্টার আসর বসতে পারে, প্রিন্ট মিডিয়ায় পাতাক্কে পাতা দখলদারি চলতে পারে, কিন্তু এটাতে তৃণমূলের কিছু যায় আসে ঘটিবাটির যে আওয়াজটা বলছে এটা একটু বেশি হয়ে যাচ্ছে না, একদম বেশি হচ্ছে না। এটার মধ্যেও একটা কেমিস্ট্রি আছে, একটা মজা আছে, একটা রস আছে। যারা খুঁজতে পারে রস, তারা এটা বোঝেন। এরপরে তিনি স্পষ্ট করে দেন, আমাদের দলের নেত্রী একটাই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন, তিনি দেশ নেত্রী, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন। আমরা সবাই এক, পুরনোদের পরামর্শ নিয়ে যুবরা কাজ করবে, এটাই সত্য। আসুন আরেকবার শোনাই এই বিষয়ে কি বললেন বিধায়ক নারায়ণ গোস্বামী। আমাদের দল নেত্রী একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ব্যবহার করে, সামাজিক মাধ্যম ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ এবং তিনি যে দেশনেত্রী, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরবার চেষ্টা করছেন। উই আর ইউনাইটেড। পুরনোদের পরামর্শ নিয়ে যুব সম্প্রদায় মাঠে ময়দানে লড়াই করবে, এটা পৃথিবীর শাশ্বত সত্য। সমস্ত দেশের জন্য, শুধু পশ্চিম বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর সর্বক্ষেত্রে এটা সমান। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেছেন, যারা দলের বিরুদ্ধে বলছেন তাদের সিকিউরিটি তুলে নিলে তারা চুপ হয়ে যাবেন। এই প্রশ্নের উত্তরে বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, কাকে উদ্দেশ্য করে বলছেন সেটা উনি বলতে পারবেন, আমি কি করে বলবো, আমি বলতে পারবো না। তবে এটা বলতে পারি, আমাকে উদ্দেশ্য করে বলেননি, কারণ আমার সঙ্গে অর্জুনদার ভালো সম্পর্ক। আমাদের দল সিপিএম এর মতো নয়, আমাদের দলে গণতন্ত্র আছে, আলোচনার একটা জায়গা আছে, কাউকে ছোট করে নয়। তৃণমূল কংগ্রেসে মত প্রকাশের স্বাধীনতা আছে বলেই আমরা বলতে পারি। পুরো জেলাতেই একমাত্র তৃণমূল কংগ্রেস আছে, তাই বিরোধীরা কটাক্ষ করে বেড়াচ্ছে। শুনুন কি বললেন এই বিষয়ে বিধায়ক নারায়ণ গোস্বামী। সেটা তিনি তার মতো করে বলেছেন, এবং কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা আমি বলতে পারবো না, ওটা উনিই বলবেন। তবে এটাই শিওর, আমাকে উদ্দেশ্য করে বলেননি উনি। ওনার সাথে আমার খুব গুড রিলেশন, ভালো রিলেশন, আর 5 জন তৃণমূলের সঙ্গে যেমন থাকে। আর আমি মনে করি না যারা বলছেন আমাদের দলে সিপিএমের মতো নয়, আমাদের দলে গণতন্ত্র আছে, খোলা আলোচনা আছে, তবে কাউকে ছোট করে নয়। মত প্রকাশের স্বাধীনতা থাকবে না? তৃণমূল কংগ্রেসে তো মত প্রকাশের স্বাধীনতা আছে, সেই জন্যই আমরা বলতে পারি আমরা দলের গঠনতন্ত্র, নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেই একজন অনুগত সৈনিক হিসেবেই কাজ করতেছি। প্রসঙ্গত বলে রাখি, গত কয়েকদিন ধরে নবীন বনাম প্রবীণ এই দ্বন্দ্ব কিন্তু উঠে এসেছে এবং বেশ কয়েকজন তৃণমূল নেতাকে প্রকাশ্যে মুখ খুলতে দেখা গিয়েছে। এবার নারায়ণ গোস্বামী কি বলছেন না, তিনি বলছেন, সংসার বড় হলে একটু থালাবাটি ঘটি নিয়ে ঠুকঠুক হয়, তাতে বিরোধীরা উল্লসিত হতে পারে, কিন্তু এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিছু যায় আসে না। এর মধ্যে একটা কেমিস্ট্রি আছে, মজা আছে, রস আছে। দলের মধ্যে তথাকথিত নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে মন্তব্য করলেন নারায়ণ গোস্বামী। তৃণমূলে নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে বিতর্ক এক প্রকার চরমে, দিন দিন যেন সেই বিতর্কের ঝাঁঝ বেড়েছে। কার মুখ দেখে অনুপ্রাণিত হয়ে দলে আসা, আর দলে কে অপরিহার্য, দলে ঝাঁঝ বেশি কার, কে ভবিষ্যৎ? গত কয়েকদিন ধরে এই সমস্ত প্রশ্ন তুলে মদন মিত্র, সৌগত রায়, সব্যসাচী দত্ত, কুণাল ঘোষ, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায় সহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব প্রায় প্রত্যেকেই যে যার নিজের দাবিতে অটুট রয়েছেন। এই বিষয়ে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী তিনি তার মত প্রকাশ করছেন।
বুধবার বারাসাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, সংসার বড় হলে একটু থালাবাটি ঘটি নিয়ে ঠুকঠুক হয়, তাতে বিরোধীরা উল্লসিত হতে পারে, কিন্তু এটা নিয়ে তৃণমূল কংগ্রেসের কিচ্ছু যায় আসে না। এর মধ্যে একটা কেমিস্ট্রি আছে, মজা আছে, রস আছে। আরেকবার শোনাই আপনাদের কি বলেছেন বিধায়ক নারায়ণ গোস্বামী। বড় হলে একটু থালা ঘটি বাসন নিয়ে ঠুকঠুক হয়, তাতে বিরোধীরা উল্লাসিত হতে পারে, মিডিয়ায় কয়েক ঘন্টার আসর বসতে পারে, প্রিন্ট মিডিয়ায় পাতাকে পাতা দখলদারি চলতে পারে, কিন্তু এটাতে তৃণমূলের কিছু যায় আসে এই ঘটি বাটির যে আওয়াজটা বলছেন এটা একটু বেশি হয়ে যাচ্ছে না, একদম বেশি হচ্ছে না। এটার মধ্যেও একটা কেমিস্ট্রি আছে, একটা মজা আছে, একটা রস আছে। যারা খুঁজতে পারে রস, তারা এটা বোঝেন। এরপর তিনি স্পষ্ট করে দেন, আমাদের দলের নেত্রী একটাই, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন, তিনি দেশ নেত্রী, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরেছেন। আমরা সবাই এক, পুরনোদের পরামর্শ নিয়ে যুবরা কাজ করবে, এটাই সত্য। শুনুন কি বললেন বিধায়ক নারায়ণ গোস্বামী। আমাদের দল নেত্রী একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রযুক্তি ব্যবহার করে, সামাজিক মাধ্যম ব্যবহার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ এবং তিনি যে দেশনেত্রী, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলে ধরবার চেষ্টা করছেন। উই আর ইউনাইটেড। পুরনোদের পরামর্শ নিয়ে যুব সম্প্রদায় মাঠে ময়দানে লড়াই করবে, এটা পৃথিবীর শাশ্বত সত্য। সমস্ত দেশের জন্য, শুধু পশ্চিম বাংলা নয়, শুধু ভারতবর্ষ নয়, পৃথিবীর সর্বক্ষেত্রে এটা সমান। এরপর তিনি অর্জুন সিং প্রসঙ্গে কথা বলেন। ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং বলেছেন, যারা দলের বিরুদ্ধে বলেছেন তাদের সিকিউরিটি তুলে নিলে তারা চুপ হয়ে যাবেন। এই প্রশ্নের উত্তরে বিধায়ক নারায়ণ গোস্বামী বলেন, কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা উনি বলতে পারবেন, আমি বলতে পারবো না। তবে এটা বলতে পারি, আমাকে উদ্দেশ্য করে বলেননি, কারণ আমার সঙ্গে অর্জুনদার ভালো সম্পর্ক। আমাদের দল সিপিএম এর মতো নয়, আমাদের দলে গণতন্ত্র আছে, আলোচনার একটা জায়গা আছে, কাউকে ছোট করে নয়। তৃণমূল কংগ্রেসে মত প্রকাশের স্বাধীনতা আছে বলেই আমরা বলতে পারি। পুরো জেলাতেই একমাত্র তৃণমূল কংগ্রেস আছে, তাই বিরোধীরা কটাক্ষ করে বেড়াচ্ছে। শুনুন কি বললেন নারায়ণ গোস্বামী। সেটা তিনি তার মতো করে বলেছেন, এবং কাকে উদ্দেশ্য করে বলেছেন সেটা আমি বলতে পারবো না, ওটা উনিই বলবেন। তবে এটাই শিওর, আমাকে উদ্দেশ্য করে বলেননি উনি। ওনার সাথে আমার খুব গুড রিলেশন, ভালো রিলেশন, আর 5 জন তৃণমূলের সঙ্গে যেমন থাকে। আর আমি মনে করি না যারা বলছেন আমাদের দলে সিপিএমের মতো নয়, আমাদের দলে গণতন্ত্র আছে, খোলা আলোচনা আছে, তবে কাউকে ছোট করে নয়। মত প্রকাশের স্বাধীনতা থাকবে না? তৃণমূল কংগ্রেসে তো মত প্রকাশের স্বাধীনতা আছে, সেই জন্যই আমরা বলতে পারি আমরা দলের গঠনতন্ত্র, নিয়ম শৃঙ্খলার মধ্যে থেকেই একজন অনুগত সৈনিক হিসেবেই কাজ করতে চাই। আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, শেয়ার করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।